পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার পরে ইরানে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। সেই সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। যৌথ বিমান হামলার পর উপসাগরীয় দেশগুলোর উপর ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালায় ইরান। উপসাগরীয় দেশগুলো লণ্ডভণ্ড করার পর এবার ন্যাটোভুক্ত একটি দেশে হামলা চালিয়েছে তেহরান। এরপরই ইরানকে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা সামরিক জোটটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর উপসাগরীয় দেশগুলোতে শত শত পাল্টা হামলা চালিয়েছে ইরান। আরব দেশগুলোর উপর ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়াবহতার মাত্রা এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে, যার মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত এবং আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোতে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালায় আইআরজিসি। উপসাগরীয় অঞ্চল লণ্ডভণ্ডের পর এবার নেটোভুক্ত দেশ তুরস্কে হামলা চালিয়েছে ইরান। এরদোয়ানের দেশটিতে সরাসরি কোনো মার্কিন ঘাঁটি নেই, তবে নেটোর ঘাঁটি রয়েছে। আঙ্কারা নেটোর সদস্য হওয়ায় সেখানে বিভিন্ন নেটো স্থাপনা রয়েছে। ইরান সম্ভবত এই ধরনের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করছেন সমরবিদরা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। 4 মার্চ তুরস্ক জানিয়েছে ইরান থেকে আসা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল, তবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি আকাশে ধ্বংস করে দেয়। এরপরই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তেহরানকে সতর্ক করে আঙ্কারা জানিয়েছে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। এছাড়াও হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে টেলিফোন করে উদ্বেগ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। টেলিফোনে আব্বাস আরাকচিকে তিনি বলেছেন, সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলা উচিত। এদিকে তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র জোটের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে পশ্চিমা সামরিক জোট নেটো। জোটের সদস্য দেশ তুরস্ককে লক্ষ্যবস্তু করায় ইরানের তীব্র নিন্দা জানিয়েছে নেটো। জোটের মুখপাত্র এলিসন হার্ট জানান, মধ্যপ্রাচ্যে ইরানের এমন নির্বিচার হামলার মুখে তুরস্ক সহ সকল মিত্র দেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে নেটো। আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব ক্ষেত্রে তাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা অবস্থান অত্যন্ত শক্তিশালী। শেখ ফরিদ, এটিএন নিউজ।